বলে এতে আর গুনাহ কি, ইন্টারেস্ট মনে করে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 29 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাতিম মিনকুম। হে ইমানদার ব্যক্তিগণ, তোমরা যারা ইমানদার বলে দাবি করো, তোমরা একে অপরের সম্পদকে অন্যায় ভাবে আত্মসাৎ করো না, অপরাঙ্গনের মাধ্যমে আত্মসাৎ করো না, গ্রাস করে নিও না। কেননা কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিতে যে ব্যবসা এবং বাণিজ্য করা হয়, যে বিধান আছে, সেটা তোমাদের জন্য বৈধ। তোমরা এক অপরের সম্পদকে আত্মসাৎ করো না। মাঠে 10 কাঠা জায়গা আছে, চাষি তো ওই ব্যক্তি যে 1 বছর চাষ করার পরে যার জমি বাড়ে, ওই ব্যক্তি হচ্ছে চাষি। কারণ এবছর আইল ছাড়বে, সামনের বছর যে আবার ছাড়বে, 4 ইঞ্চি করে বাড়তে বাড়তে দেখা গেল পাশের ভুঁই যার আছে ও আবার সরল সোজা মানুষ, কয় ভাই এত ছাড়বে, বল না না না, আমি তো আইল বান্ধি আবার ওর 10 কাঠার জায়গা 8 কাঠা হয়ে গেছে, আর এর 10 কাঠার জায়গা 12 কাঠা হয়ে গেছে। চাষি তো এই ব্যক্তি যে তার সম্পদ বাড়াতে পেরেছে। কি কন? তাই না? কথাও কয় না, মাথাও নড়ে না। কাল কিয়ামতের ময়দানে ওই যে 1 শতক জমি ও যায় সেটে ফাঁকি দিয়ে নিয়েছে, এটা 70 গুণ করা হবে, করে ওই মাটিগুলোর মাথার উপরে উঠাই দেবে, চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। এখন যত পারো তত আইল ছাটো, বুদ্ধিমান চাষি তুমি, খারাপ না। আবার এমন আছে ভাই ভাতিজা বোন এমন এক জমি উৎকোষ দিয়ে নিজের নামে করি নাই, নাও, কোনো সমস্যা নেই। অরেস ফাঁকি দেওয়ার সম্পর্কে একটা হাদিস আছে, অনেক হাদিস আছে, তার ভিতরে একটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, দুনিয়ার থেকে যদি পিতা যদি কোনো পুত্রর হক যদি নষ্ট করে, ফারায়েজ বা মেয়ের ফারায়েজ যদি নষ্ট করে, ভাই যদি বোনের ফারায়েজ নষ্ট করেন, এমনি ভাবে যদি কেউ ফারায়েজ নষ্ট করে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তার জন্য হারাম করে দিয়েছেন। চিৎকার বলে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কি করবেন? অর্থ কি কাজে আসবে? দুনিয়ায় বেঁচে থাকার মতন ওইটাই দরকার। আর আপন সম্পদ হচ্ছে 3টি। কয়টি? 3টে। কি কি বলেন? যেটা আপনি খাবেন হালাল হিসাবে, যেটা আপনি পরিধান করবেন হালাল হিসাবে, আর যেটা আপনি আল্লাহর পথে ব্যয় করবেন ইসলাম সম্মত পথে, এই 3টে সম্পদ আপনার কাপড়ের ভিতরে ঢুকবে, বাইর হবে না। আর যত সম্পদ আছে, আত্মীয় আছে, শুভাকাঙ্ক্ষী আছে, স্ত্রী আছে, যত বন্ধু বান্ধব যাই থাকুক না কেন, ওর ভিতরে আর যাবে না। তাড়াতাড়ি মাটি চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে বলবে, হুজুর দোয়া করিয়ে দেন। এখান থেকে জাতি বাড়লেই বাঁচি, আর কোনোদিন ওখানে আর যাবে না। তাহলে এরা কি আপন? কথা বলেন না কারো। আপন কোনটা? ওই 3টে সম্পদ, যা আমি আল্লাহর পথে ব্যয় করেছি, যা দান করেছি, নিজে যেটা আমল করেছি ভালো, এইটাই হচ্ছে আপন। ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী বলেছেন, হালাল খাদ্য ছাড়া আল্লাহ কোনদিন আসমানে তার আমলনামা উঠাবেন না। কোন ব্যক্তি হারাম খায়, হারাম পরিধান করেন, অনেক পথ অতিক্রম করেন, যদি ওই ব্যক্তি পবিত্র স্থানে বসে
চিৎকার মেরে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ দোয়া কবুল করবে না। আল্লাহ বলবে ওর খাদ্য বস্তু এবং পরিধায় বস্তু এটাই হচ্ছে ওর জন্য হারাম, এই জন্য দোয়া কবুল হবে না। একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করি। ইব্রাহিম আদম বলকের বাচ্চা ছিল। অনেকে বলকের বাচ্চাই ছাড়িয়ে দিয়ে সে একটা আল্লাহ হয়ে গেল। একদিন তিনি মদিনা শরীফ মক্কা শরীফে খেজুর কেরাই করতে গিয়েছেন। খেজুর কেরাই করে যখন নামলো, দেখলো পায়ের ধারে দুইটা খেজুর পড়ে আছে, খুরমা খেজুর। উনি তাকাই দেখলেন পায়ের দিকে দুটো খেজুর পড়ে আছে। মনে মনে চিন্তা করলো হয়তো আমার কাছ থেকে পড়ে গেছে, তাই ওই খেজুর দুটো তুলে খেয়ে ফেললো। খাওয়ার পরে 1 বছর পরে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস ইহুদিরা যেই মসজিদ দখল করার জন্য পায়তারা করছে, এই জেরুজালেম মসজিদ বাইতুল মুকাদ্দাসে চলে গেছে। মক্কা থেকে ওখানে 3 মাইল, 3 মাসের পথ। 3 মাসের রাস্তা কেউ যদি হেঁটে যায়, বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকে ঈশার নামাজ আদায় করলেন। ঈশার নামাজ আদায় করার পরে খাদেম মসজিদের দরজা গেট সবকিছু খটখট করে বন্ধ করে দেয়, দিয়ে চলে যায়। কোন মুসল্লি মসজিদে থাকে না। ইব্রাহিম ইবনে আদম বলল যে মসজিদে আজকে রাতে থাকতে হবে, আমি তো মুসাফির। উনি মসজিদের এক কোণায় আত্মগোপন করলেন যাতে কেউ না দেখতে পায়। মসজিদ দেখতে পেল না, খাদেমও দেখতে পেল না, দরজা আটকে চলে গেছে। এইবার ঈশার নামাজের পরে উনি আল্লাহর ধ্যানে নামাজে তিনি বসে গেছেন। আল্লাহওয়ালাদের কাজ হলো সারা দিন তারা উপার্জনের তালে থাকবে, রাত্র না ঘুমায় আল্লাহর সঙ্গে যোগাযোগ করে, আল্লাহর ইবাদত মুরাকাবা মুশাহাদায় ব্যস্ত থাকে। উনি যখন মুরাকাবা এবং মুশাহাদায় আল্লাহর ইবাদতে মশগুল, 2 জন ফেরেশতা ওই মসজিদের ভিতরে আসলো। একজন বলছে এই ব্যক্তির ইবাদত 1 বছর আল্লাহর আসমানে উঠানো হয় না। আরেকজন ব্যক্তি জিজ্ঞাসা করে কারণ কি, 1 বছর উঠানো হয় না?